অস্তিত্ব সংকটে ঘোড়ামারা, আইলা হোক বা রেমাল, দুর্যোগ আসে, সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপের বুক কাঁপে। কারণ ভয়ঙ্কর ভাঙন। কোথাও তলিয়ে গেছে বাড়ি, কোথাও তলিয়ে গিয়েছে জমি। বাসিন্দাদের প্রশ্ন, এবার ভোট দিলেও আগামী ভোট পর্যন্ত বাড়িটা থাকবে তো? নদীতে তলিয়ে যাবে না তো? দেখুন, ব্রিটিশরা যখন সুন্দরবনে এসেছিলেন তখন এই দ্বীপটিতে প্রথম তারা উঠেছিলেন এবং সঙ্গে এনেছিলেন একটি ঘোড়া, এবং সেই ঘোড়াটি মারা যায়। তারপর থেকেই এই দ্বীপটির নাম হয় ঘোড়ামারা দ্বীপ। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল ঘোড়ামারা দ্বীপ, চারপাশে জল, হুগলি আর মুড়িগঙ্গা নদীতে ঘেরা। এমন একটা দ্বীপই বিপদে, কারণ ভয়ঙ্কর ভাঙন। বারবার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে সুন্দরবন। 2009 সালে আইলা, 19 আমফান, 21 ইয়াস। সেই সময় ভেসে যায় এই দ্বীপ, দুজনের প্রাণও যায়। এবার রেমালের তাণ্ডব। অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত, উড়ে গিয়েছে বাড়ির চাল। যখনই দুর্যোগ আসে আতঙ্ক বাড়ে ঘোড়ামারায়, তখন উঠতে হয় ফ্লাড শেল্টারে। দুর্যোগ কাটলে আবার বাড়িতে, আবার নতুন করে বাঁচার লড়াই। 22 সালে মনে হয় ইয়াসে সর্বস্ব হারা হয়ে গেছিল। আবার মানুষ সবজন বাইরে ফ্লাগ সেন্টারে, ঘোড়ামারাতে তখন সাইক্লোন সেন্টারটা চলছিল পুনরায়, মানে তখন হচ্ছে সবে। সেই হওয়াকালীন যে চলাকালীন যে সাইক্লোন সেন্টারটা, তাতেও সবাই গিয়ে বাস করছিল। প্রত্যেক বছর যদি এরকম করে দুর্যোগ হয়, এই মানুষগুলো কি করে থাকবে? নদী বাঁধের যে ঢেউ, যে বাতাস, এই বাতাসের কারণে তো ক্ষয়ে ক্ষয়ে বাঁধ বড় বড় জায়গা নিয়ে পুরো ধসে ধসে যাচ্ছে, আর থাকবে না। 35 বছর আগেও এই দ্বীপে ছিল 3টি মৌজা, ঘোড়ামারা, খাসিমারা এবং লোহাচড়া। বাসিন্দা ছিল প্রায় 10,000। ভাঙনের জেরে খাসিমারা এবং লোহাচড়া মৌজা তলিয়ে গিয়েছে। এই দ্বীপের অস্তিত্ব টিকিয়ে রেখেছে ঘোড়ামারা মৌজা। 10,000 থেকে কমে এখন বাসিন্দা 1,500। আগামী শনিবার শেষ দফার ভোট দেবেন ঘোড়ামারার বাসিন্দারাও। কিন্তু তাদের প্রশ্ন, যেভাবে ভাঙন বাড়ছে তাতে পরের ভোট পর্যন্ত বাড়িটা থাকবে তো? ঘোড়ামারা থেকে আগামী দিনে কি আর ভোট দিতে পারবেন? ততদিন তো থাকা সম্ভব নয় যেভাবে ভাঙছে, যদি না কোনো ব্যবস্থা থাকে। ততদিন এখানটা আমাদের মানে বসবাসও থাকবে না। সেই জন্যে আমরা চাইবো যে আমাদের এইখানটায় বোল্টারের ব্যবস্থা করলে, যদি আমাদের এই ঘোড়ামারা দ্বীপটা মানে থাকে, যতদিন আমরা এখানে আছি, যদি বসবাস করতে পারি। ঘোড়ামারার চারদিকে মাটির বাঁধ, নদীর স্রোতে বাঁধের চাপ বাড়ে, একটু একটু করে বাঁধ ভাঙে, এতেই বিপদ বাড়ছে। স্থানীয়দের আশঙ্কা, পাকাপোক্ত বাঁধ তৈরি করা না হলে একদিন গোটা দ্বীপটাই তলিয়ে যাবে। ওই ঝড়, ঘরের ওই তিরপল টিরপল সব উড়ে চলে যাচ্ছে। ঢেউ কি প্রচন্ড ঢেউ, ওধার থেকে জল এসে ঘরের ভিতরে ছেটা মেরে এধারে এসছে। তারপরে ওই ছেলেটা ছিল, আমরা চলে গেছিলাম ফ্লাড সেন্টারে, সারা রাত সেখানে ছিলাম। আমরা আশঙ্কা প্রকাশ করছি যে ঘোড়ামারা দ্বীপের ভাঙন যদি রোধ করার ব্যবস্থা যদি না করা হয় কেন্দ্রীয় সরকারিভাবে, তাহলে কিন্তু আমাদের ঘোড়ামারা মানুষের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে। স্থানীয় মানুষদের দাবি, যেভাবে ভাঙছে তাতে করে কিন্তু সামনে যে লোকসভা নির্বাচন এবং তারপরে যে লোকসভা নির্বাচন, অর্থাৎ 5 বছর পর এই দ্বীপটির আর কোনো চিহ্ন থাকবে না। মানুষজন চাইছে পাকাপোক্ত কংক্রিটের বাঁধ। ঘোড়ামারা দ্বীপ থেকে প্রবীণের সঙ্গে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।